তোর মতো অসুরকে বধ করার জন্য মা দুর্গার আবির্ভাব হবেই হবে। চিনতে যখন পেরেছিস তখন তোকে বাঁচিয়ে রাখা যাবে না। কালের ঘন্টা শুনতে পাচ্ছ অবিনাশ ঘোষাল? এবার তুমি চরম শাস্তি পাবার জন্য প্রস্তুত হও। অবিনাশ বাবু, আপনার নাটক তো বেশ জমে উঠেছে। একটা কাঁটা সরাতে পারবে? কাটা? আবার কে? আমি গো ইন্সপেক্টর বাবু, আমি মতি, তোমাদের সেই মন আর মেয়ে মানুষ। সব শালে জিয়ের আবার বাজার দল কিনে। এই, মুখ সামলে কথা বলবে। আমি বাড়ির ঝি হলেও মাইনে পাই, আর তুমি তুমি তো বাবুদের পা চেটে বকশিশ আদায় করো। এত বড় কথা হতে চিৎকার করো না, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। তবে একটা কথা মনে রাখবে, ছোট বাবুকে ফাঁদে ফেলার জন্য যে তুমি মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছিলে, তার প্রথম সারির দর্শক কিন্তু আমি। চলি চলি। অবিনাশ কি বলে গেল? ওকে আটকান, নইলে সব ফাঁস করে দেবে। শুকনো কলসি তো, তাই একটু ভক ভক করে শব্দ করছে। ও ভরে গেলে দেখবে চুপ হয়ে যাবে। একটু রস হয়েছে নিবারণ, নিংড়ে নিতে হবে। চলে যাও, চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। চলে যাব? কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার মতো আমাকেও দিনের পর দিন বিয়ের লোক দেখিয়ে একটার পর একটা পাপ কাজ করিয়ে নিয়েছে। যারা যারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, আমি আমি তাদের সঙ্গে বেইমানি করেছি। জানো, ওই চৌধুরী বংশের মানুষজনদের ও তিলে তিলে শেষ করতে চায়। আমি বলছি তুমি দেখো, নিজের কাজ ফুরোলে না, তোমাকেও আমার মতন ওই ওই আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে। না, আস্থা কোণে নয়, এবার তোকে আমি ওপরে পাঠাবো। শালি হারামজাদি, আমার নামে চুকলি খাওয়া হচ্ছে না? একটা দানা ভরে ঘুম পাড়িয়ে দেবো শালি দাসী কোথাকার। ও আচ্ছা আচ্ছা, আজ আমি তাহলে তোমার কাছে দাসী না? কিন্তু কিন্তু এমন একটা দিন ছিল যেদিন তুমি আমাকে বিয়ে করে ঘরে তুলবে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে আমার পায়ের তলায় রাখলেই ভালো করতাম। আমার একটা কাজও তুই ঠিক মতো করতে পারিস নি। যা যা, বেরিয়ে যেখান থেকে। না, তবে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি অবিনাশ ঘোষাল, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। শালি হারামজাদি, আচ্ছা, ও আমায় যা যা বলে গেল তা যদি সব পুলিশকে বলে দেয় তাহলে? পুলিশ? হ্যাঁ, না 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 না, অত অব্দিও দৌড় নেই। আমার চোখের সামনে কেউ মাথা চাড়া দিলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। ওই চৌধুরী বাড়ির সব সম্পত্তির জন্য এতদিনের পরিশ্রম আমার, তার জন্য আমি আমার নিজের বউকেও ছাড়িনি, নিজের হাতে গলা টিপে মেরেছি। সতীকে আমি নিজের হাতে খুন করেছি। অনেক বেঈমানকে আমি এই মাটিতে পুঁতে ফেলেছি। আর ওই রামকে তো আমি ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছিলাম। আচ্ছা, তুমি এত কিছু করেছো? কিন্তু আমি আমার প্রেমে তোমাকে পাগল করে দেব। এই দলিলটা একটা সই করে দাও। মানে? মানে কিছুই নয়, তুমি তো আর তোমার এই পাগল ছেলেটাকে এই বিশাল সম্পত্তির মালিক করে দিতে পারো না। তা ঠিক, কিন্তু পাগলের বদলে একজন ছাগলকেও তো মালিকানা লিখে দিতে পারি না, পারি কি? সই করো। না, সই করবো না। করবে না? না, করবে না? শালা, তোমার বাপ করবে না।
রাম, আমার দিব্যি ওকে ছেড়ে দে। রাম, আচ্ছা, এর বদলা আমি নেব। নেই নেই নেই, আমার মনে সুখ নেই, আমার মনে শান্তি নেই। বলো তো বসকে উপরে পাঠিয়ে দিই। হাতের ট্রাম্প কার্ড এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে খেলবি কি নিয়ে? রাম হচ্ছে আমার একমাত্র ট্রাম্প কার্ড, ওকে নিয়ে খেলতে হবে, আর কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ভালো ভালো গাড়িতে চল চল না গাড়ি, চল গাড়ি চালা, গাড়ি চালা। আরে এসো এসো এসো, পরমাত্মীয় শ্রীরামচন্দ্র, এসো এসো। এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে তোরা ওকে ধরে রেখেছিস কেন? ওর কষ্ট হচ্ছে, ছেড়ে দে। যা 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 যা, তোরা যা, এসো এসো। আচ্ছা, পিসে মশাই, অবিনাশ ঘোষাল, আপনি এখানে? তাই বলুন। কুমার, তুইও আছিস? হ্যাঁ, জীবনের শেষ ফয়সালা করব বলেই তো তোমার জন্য অপেক্ষা করছি এখানে। ও, আমাকে এখানে নিয়ে এসে তুই ফয়সালা করতে চাস? শুধু এই দলিলটায় সই করে দাও। এতে সই করলে আপনার কি লাভ? আমার কিছু লাভ নেই। রাজশেখর চৌধুরীর সম্পত্তি আমি তোমাকে ভোগ করতে দেব না, ভোগ করবে কুমার। কুমার, সইটা করি না। সইটা করো। কুমার, সম্পত্তির উপরে তোর এত লোভ? আরে তুই কি করে ভাবলি যে বাবা আমাকে সবকিছু লিখে দিল, সেই সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব? কুমার, আমি তোর বড় দাদা, আরে রক্তের সম্পর্ক আমাদের। পারি না আমরা দুজন একসঙ্গে থাকতে? বললা ভাই, পারি না? খবরদার, তুমি আমাকে ভাই বলে ডাকবে না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দিনের পর দিন কারণে অকারণে তোমার বউ যখন আমায় অপমান করতো, তখন কোথায় ছিল এই ভাই ডাক? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সইটা করো। করছি, কিন্তু তুই জানিস এর মধ্যে কি লেখা আছে? জানি, তুমি আমার স্বইচ্ছায় সব সম্পত্তি লিখে দিয়ে বউ নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। মিথ্যে, সব মিথ্যে। আরে এতে লেখা আছে আমরা দুই ভাই স্বইচ্ছায় সমস্ত সম্পত্তি ওকে লিখে দিচ্ছি। এই সর্বস্ব সম্পত্তির মালিক হচ্ছে অবিনাশ ঘোষাল, আর আমরা হচ্ছে পোষা গোলাম। পড়ে দেখ, পড়ে দেখ। কি ব্যাপার কুমার, তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে? দলিলে এসব কি লেখা আছে? যা লেখা আছে সব সত্যি। দলিলে কি মিথ্যে লেখা থাকে? নাও রাম, সই কর। দাদা, কিছুতেই না, তুমি কিছুতেই এই দলিলে সই করবে না দাদা। আরে বাস, একেবারে দাদা, পীড়িতের দাদা। সই করবে না? না, ইউ স্কাউন্ডারেল, ঠক, জচ্চর, তোমাকে আমি। এই, আমার ভাইয়ের গায়ে হাত দিলে তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দেবো। না দাদা, তুমি কিছুতেই সই করবে না দাদা। বাপ বেটাকে উপরে। না, ওকে বাঁধবেন না, ওকে বাঁধবেন না। দিন, আমি সই করে দিচ্ছি, দিন। না দাদা, এই শয়তানটার কথা আমি অনেক পাপ করেছি। এই পূর্বপুরুষদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। দূর পাগল, আরে সম্পত্তি থেকে তোর জীবনে তো অনেক বেশি আমার কাছে। হ্যাঁ, আমি সই করছি। না দাদা, না দাদা, তুমি সই করো না দাদা, আমার দিব্যি রাখো। এই তোরা যা, রাজনের সঙ্গে
ওই পাগলাটার মা আর তোদের পিসিকে আমি নিজের হাতে খুন করে নরকে পাঠিয়েছি। এবার শালা তোদের নরকে পাঠাবো। কিছুতে ছাড়বো না। খুনি, আমি তোকে আর ছাড়বো না। শয়তান, খুনি। রাম, কুমার, আরে 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 সীতা দেবী জি, ছেড়ে দিন, দয়া করুন, আপনি ওদের ছেড়ে দিন। দেবো দেবো দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো। তার আগে আমার কাজটা হতে হবে তো। কি কাজ বলুন? আপনি আপনি যা বলবেন আমি তাই করবো। তাই? এই তোর ওকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এই যা 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 যা। রাম, শয়তান, বেঈমান, তুই আমার বৌদির গায়ে হাত দিয়েছিস। বৌদিকে বাঁচাও। ওকে ছেড়ে দে বলছে। ছেড়ে তো দেবো। বৌদিকে বাঁচাও দাদা, বৌদিকে বাঁচাও। ছেড়ে দাও দাদা, বৌদিকে বাঁচাও দাদা, দাদা। ছাড় আমাকে। চালাচ্ছিস চালাচ্ছিস আরে বাচ্চা শালা, এই বাচ্চা খাচ্ছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আর কোনো চিন্তা নেই ওস্তাদ, কোনো চিন্তা নেই। তোমার ভ্রমর এখানে এসে গেছে। খবরদার, আর এক পাও কেউ নড়বে না। সাবাস ভ্রমণ সাবাস। এই না হলে পার্টনার, দে সব কটাকে গুলি করে শেষ করে দি। এদের সঙ্গে হিসেবটা আমাকে মেটাতে দাও। মারো ওদের মারো। ওদের সব কটাকে আজ শেষ করে দেবো। মারবো, হ্যাঁ নিশ্চয়ই মারবো, কিন্তু ওদের নয়। তোমাকে মিস্টার অবিনাশ ঘোষাল। এই এই ভ্রমণ। ভ্রমণ নয়, ইন্সপেক্টর অনুপমা চ্যাটার্জি। হ্যাঁ ইন্সপেক্টর, তার মানে ধোঁকাবাজি। হ্যাঁ হ্যাঁ অবিনাশ ঘোষাল, তোমাকে ধরার জন্য ইন্সপেক্টর অনুপমা দেবী আর আমাকে দিল্লি থেকে পাঠানো হয়েছে। তোমাকে আমি অনেক আগেই অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু প্রমাণের অভাবে আমি করতে পারিনি। এখন এই টেপ রেকর্ডারে তোমার সমস্ত পাপের কথা রেকর্ড করা আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ রামবাবু। আপনি এদের সঙ্গে মিশে মাতাল সাজার অভিনয় করে আমাকে অনেক সাহায্য করেছেন। মাতাল অভিনয়? হ্যাঁ সীতা, অবিনাশ ঘোষালের আসল মুখোশ খুলতে তোমার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়েছিল। খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে সব কটাকে আমি শেষ করে দেবো। বারণ করছে কেবে না। খবরদার, মনে রেখো আমার নাম অবিনাশ ঘোষাল। আমাকে 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 ধরা অত সহজ নয়। এই! মা, এ আপনি কি করলেন মা? পাপের প্রায়শ্চিত্ত করলাম। আর একটা কাজ বাকি।
বৌমা, মা, 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 দয়া কর মা, চোখ তুলে তাকা মা। মা, তোমার কৃপায় আমি সব বিপদ থেকে রক্ষা পেয়েছি। মা, মা গো, তোমার ইচ্ছে আমি এসব কাজ করেছি মা। এবারের মতো তুই আমাকে বাঁচিয়ে দে মা। এটা কি মা? কে আসছে? কে তুমি? কে তুমি? বলো, বলো কে তুমি? আস্তে। আমায় চিনতে পারছিস না? আমি পাগল, সবাই আমায় পাগল বলে। সত্যি? আমাকে মেরো না। না না, এ হতে পারে না, অসম্ভব। দয়া করো, আমার ছেলেকে মেরো না। আমি নিজের হাতে তোমাকে। আমাকে ছেড়ে দাও। সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিলি। আমাকে ছেড়ে দাও। ও যে তোকে আমি। অবিনাশ, তোকে আমি চিনতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি চিনতে পেরেছি। তুই তুই খুনি। মা দুর্গা তোকে কোনোদিন ক্ষমা করবে না। তোর মতো অসুরকে বধ করার জন্য মা দুর্গার আবির্ভাব হবেই হবে। চিনতে যখন পেরেছিস তখন তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তুই তুই আমাকে মারতে চেয়েছিলি। তুই আমার স্বামীকে মেরেছিস, আমার ছেলেকে মেরেছিস। কেন কেন বল, কেন? খবরদার, আর এক পা নড়লে একেবারে শেষ করে ফেলবো। কালের ঘন্টা শুনতে পাচ্ছ অবিনাশ ঘোষাল? এবার তুমি চরম শাস্তি পাবার জন্য প্রস্তুত হও। এবার তোমার পালাবার সব পথ বন্ধ অবিনাশ ঘোষাল। আর কোনো পালাবার পথ নেই অবিনাশ ঘোষাল। আনন্দপুরের গ্রামবাসীদের সমস্ত আনন্দ তুমি কেড়ে নিয়েছো। তোমাকে তো শাস্তি পেতেই হবে অবিনাশ ঘোষাল। মেয়েদের স্মৃতি সিঁদুরের শক্তি এবার তুমি দেখবে অবিনাশ ঘোষাল। দিনের পর দিন যে অত্যাচার তুমি আমাদের প্রতি করেছো, আজ তার শাস্তি তোমায় পেতেই হবে। মিথ্যে সিঁদুরের লোভ দেখে তুমি আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছো অবিনাশ ঘোষাল। তার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মার মার মার, তোরা ওকে একেবারে মেরে ফেল। ছেড়ে দে, আমি আর করবো না, কথা দিচ্ছি আমি আর করবো না। আমি ছেড়ে দে। তোমাকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো তোমাকে। শয়তান! ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও একটা খুনি, এক খুনি।
এতে গন্ধ পুষ্পে। মিস্টার ঘোষাল, ডেড বডি নিয়ে জিপে তুলুন। এস স্যার। মা, মা তুমি আছো মা? মা, মা তুমি আছো মা? তুমি আছো? গিন্নিমা, 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 আমি 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 মতি, মতি, মতি। গিন্নিমা, গিন্নিমা তুমি বেঁচে আছো গিন্নিমা? হ্যাঁ রে, আমি বেঁচে আছি। ওই শয়তানটা আমাকে মেরে ফেলতে পারেনি। মহামায়া আমাকে বাঁচিয়ে রেখেছেন রে। বৌদি, বৌদি বনি, গিন্নিমা, গিন্নিমা। মা, কোথায় কোথায় আমার বৌমা? কোথায় আমার বৌমা? কত বাবু, কত বাবু, কত বাবু, মতি, কত বাবু, কত গিন্নিমা বেঁচে আছেন, ওই দেখুন। উঠুন মা, উঠুন। সতী, তুমি বেঁচে আছো সতী? হ্যাঁ গো, হ্যাঁ আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। দেখছো না, দেখছো না, মা দুর্গা আমার মাথায় সিঁদুর রাঙিয়ে দিয়েছে। কিন্তু অবিনাশ, অবিনাশ আমার রামকে মেরে ফেলেছে। কে বলেছে তোমার রামকে মেরে ফেলেছে? তোমার রাম বেঁচে আছে। হ্যাঁ, রাম বেঁচে আছে। দেখবে তোমার রামকে। বেঁচে আছে? ওই দেখো তোমার রাম। রাম আমার কাছে আয় বাবা, আয়। রাম আমার কাছে আয় বাবা, আয় বাবা, আয় আমার কাছে, আয় আমার বুকে আয়। আমার রাম, কতটুকু রাম আজ কত বড় হয়ে গেছে। সতী, সতী তোমার তোমার বৌমা। হ্যাঁ, এই যে তোমার রামের বউ। থাক থাক মা, আমার আমার বৌমা, হ্যাঁ আমার আমার রামের বউ। হ্যাঁ, ভগবান, ভগবান আজ আমাকে সব ফিরিয়ে দিয়েছেন, সব ফিরিয়ে। সতী, যে সিঁদুর তোমার স্মৃতিতে জল জল করছে, আজ তারই জোরে তুমি আবার সবাইকে ফিরে পেতে। তোমার রামকে মানুষ করার জন্য আমি আবার বিয়ে করেছিলাম, কিন্তু ওই শয়তান অবিনাশ তাকেও মেরে ফেলেছে। কিন্তু কিন্তু তার গর্ভজাত সন্তান, তোমার ছোট ছেলে, ওই দুঃখী কুমার, ওকে তুমি কোলে টেনে নাও সতী। কুমার, দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয়, আমার কাছে আয়, মা, আয় আমার কাছে আয়, আয় আয়। বড় মা, মা, মা। আপনাদের এই মিলনের জন্যই আমাদের দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে। আমাদের কাজ শেষ। যে কোনো অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পুলিশ আপনাদের পাশে চিরকাল ছিল, আছে এবং থাকবে। গুড বাই এভরিবডি, and thank you very much. মায়ের আশীর্বাদী সিঁদুর দিয়ে তোমার বৌমাকে বরণ করে নেবে না? হ্যাঁ, এসো, হ্যাঁ, হ্যাঁ, এসো। আয়। কিরে মতি, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়। আমায় ক্ষমা করুন কর্তাবাবু। আরে দূর বোকা মেয়ে, তুই আমার মেয়ের মতো, আমাদের বাড়ির একজন রে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।